জামাত একটা সারা বাংলাদেশে একটা ছয়লাভ করে ফেলাইছে। সেইটা কি? বিএনপি দেখেছে, আওয়ামী লীগ দেখেছে, জনগণ এখন জামাত দেখতে চায়। এই জন্য এআইতে লোকজন আবার করছে যে কোরমা পোলাও খাইছে, আবার কাচ্চি বিরিয়ানিও খাইছে, এখন একটু মানুষ গু খাইতে চায়, অর্থাৎ জামাতকে ইঙ্গিত করে বলছে। এখন আপনার বুঝতে হবে যে জামাতের অবস্থাটা কোথায়, কিন্তু তারা তো বুঝবে না। যে খেলতে নামে সে মনে করে বড় খেলোয়াড়, গোল টোল হয়ে যাওয়ার পর দেখে যে সে তলানিতে। অতএব এই পূজা না আসলে তো মানুষ বুঝতে পারতো না যে আপনার ইমানের চাইতে ভোট এবং ক্ষমতার মূল্য এই জামাতের কাছে বেশি। তাই আমি বলতে চাই, জামাত যে কথাটা বলে যে এরে দেখছে, বাংলাদেশের সবচাইতে জামাতকে মানুষ বেশি দেখছে কিনা আপনি দেখেন। এই ভূখণ্ড 47 সালে বিরোধিতা করেছে, এই স্বাধীনতার 71 সালে বিরোধিতা করেছে, মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, এবং তারাও ধর্ষণ করেছে, আবার গণহত্যা করেছে। এরপর আপনারা 86 সালে দেখেছেন হাসিনার সাথে আমরা সবাই গণতান্ত্রিক আন্দোলন করতেছিলাম, এর সাথে নির্বাচনে গিয়েছে, জাতীয় বেঈমান হয়েছে। আবার দেখেছেন 91 সালে একেবারে সুন্দর করে খালেদা জিয়ার সাথে নির্বাচনের আগেই যে নৌকা ঠেকাতে হবে, আমরা অনেক জায়গায় নৌকা ঠেকানোর জন্য আমাদের নামি দামি, আমার আসন বাগেরহাট 4-এ বীর মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার, বিএনপি নির্বাহী কমিটির মেম্বার, জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার নমিনেশন পেয়েছিল, তাকে বুঝিয়ে শুনিয়ে বসিয়ে ওই জামাতকে নির্বাচিত করেছিলাম সাত্তার মুক্তিকে। অথচ ভোট আমাদের 4 গুণ। 96 সালে যখন নির্বাচন হয়েছিল তখন তারা পাইছে 13,000, আমরা পাইছি 38,000। এটা প্রমাণিত যে আমরা স্যাক্রিফাইস করেছি। অথচ বড় গলায় বলে যে 91 সালে আমাদের স্যাক্রিফাইস করেছে। আমরা বলেছি দিয়েছি বিদেই তো তোমরা 17টা পেয়েছিলা। এরপর আবার টুপ করে ইউটার্ন নিয়ে জামাতে এই শেখ হাসিনার সাথে গেল, শেখ হাসিনার সাথে গিয়ে 6 বছর সংসার করলো, আমাদের সাথে করলো 21 বছর, এর সাথে করলো 4-5 বছর। এরা যে এদের দেখে নাই কে। এরপরে এই যে মনে করেন আন্দোলন সংগ্রাম করে ওদেরও পাখির মতো গুলি দিয়ে মারছে, ফাঁসি হয়েছে, আমাদেরও হয়েছে। 15 সালের কেমন যেন হারাই গেল। একে নাকি আবার কৌশল বলে। কি কৌশল? এ তো ওই যেটা বলছে মুখে যে মরলে শহীদ বাঁচলে গাজী, সম্পূর্ণ মিথ্যা। উল্টাটা বাঁচা যান বাঁচানো ফরজ, সেইটাই চলে গেছে। তারেককে দেখতে আসা বড় কথা না। তারেক রহমান হচ্ছে একজন গণতান্ত্রিক আন্দোলনের সিপাহীশালা, লড়াকু সৈনিক। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যদি হাতে গোনা 5-7 জন 10 জন লোক নাম বলেন, তার মধ্যে তারেক রহমান একজন। এবং আমরা জানি যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, জুলাই আন্দোলন, তার যে ভূমিকা ছিল, এই ভূমিকার জন্য আজকে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না। এই কথাটা কালকে আমি দেখার পরে আমি তাদের মনে করেছিলাম তাদের পার্টি অফিসের সামনে বসতে বোঝায়। আমি সেখানে চলে গেছি, যখন না পেয়েছি পরে আমি ফোন করেছি, ফোন করে দেখলাম যে সে নির্বাচন কমিশনের এখানে। গতকালকেও আমি ফোন করেছিলাম, আমি মনে করছিলাম ওখানে, তাই এখানে চলে এসেছি। আমি মনে করি এই বাংলাদেশে অনেক দল, স্বামী স্ত্রীর দল, কোনো হেরিক্যান দরিয়া খুঁজে পাওয়া যায় না, অফিস আদালত নাই। অথচ এই তারেক রহমান বাংলাদেশে যারা দেশপ্রেমিক, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চেয়েছে, ওই সরকারের পতন চেয়েছে এবং জুলাইয়ের পক্ষে ছিল, তারা প্রত্যেকেই এই তারেক রহমানকে চিনে। সেই তারেক রহমানের দল, আমজনতা দল নিবন্ধন হবে না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই আমি এখানে এসেছি আপনাদের মাধ্যমে, এবং আমি তারেক রহমানের পক্ষে এখানে সমর্থন দিতে আসছি। এবং আমি এই প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন সচিব, তাদেরকে সবিনয় আবেদন জানাচ্ছি যে আপনারা ভুলে যাবেন না, আপনারা জুলাই যোদ্ধাদের উপরে এসে এখানে আপনারা পেয়েছেন, নতুবা অন্য নির্বাচন কমিশনাররা থাকতো। আমি জানি আপনাদের মেরুদণ্ড সোজা আছে। আপনারা একবার বলেছিলেন যদি কেউ আমাদের উপর হস্তক্ষেপ করে আমরা পদত্যাগ করব। সেইটাই যদি হয় তাইলে গণতন্ত্রের নিয়ম হচ্ছে, যদি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং যুক্তি আছে এরকম যদি একজন লোক কোনো একটা দাবি করে, সেই দাবি যদি যৌক্তিক থাকে, সেই দাবিকে সমর্থন করতে হবে, সম্মান দেখাতে হবে এবং মেনে নিতে হবে। এইটাই হচ্ছে গণতন্ত্র। তাই আমি মনে করি এই প্রধান নির্বাচন কমিশনের একজন ভালো মানুষ। আমি একবার যে আমার এলাকার আসন ভেঙে দিয়ে 4 থেকে 3টা করেছিল, আমি দেখা করেছিলাম 4-5 জন নিয়ে, তখন উনি বলেছিল আপনাকে আমি চিনি, আপনার বক্তব্য আমি শুনতাম। আমার মনে হয় উনি সব কিছুর খবর রাখে। তাই আমি আশা করি কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে, কেউ যদি কিছু বলে সেই ষড়যন্ত্রে না থেকে এই আমজনতা দল তারেক রহমানকে আপনারা এই দলকে নিবন্ধন দিবেন। এই জন্য আমি এখানে এসেছি। তার শরীরের অবস্থা ভালো না, ইতিমধ্যে সে গতকালকে থেকে খাচ্ছে না। অনেকে আমরা রিকোয়েস্ট করেছি, সে খাচ্ছে না, খাবে না। এই যে
যদি আল্লাহ না খাস কোনো রকম কিছু হয়ে যায়, তাহলে এই দায় দায়িত্ব কে নিবে? অবশ্যই এই প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনকে নিতে হবে।